হে যুব সমাজ, আজকে চোখ দিয়া দিনা ফটায়, হাত দ্বারা দিনা ফটায়, জবান দ্বারা দিনা ফটায়, দিন দ্বারা দিনা ফটায়, পাও দ্বারা জমিনের মধ্যে দিনা ফটায়। তোমার বাবা জানিয়াও তোমারে বাধা দেন না, তোমার মা জানিয়াও তোমার জমিনের মধ্যে বাধা দেন না। কিয়ামতের ময়দানে তুমি মা আর বাবারে, তোমার ছেলে মেয়ে যদি তুমি জানিয়াও জমিন দিনা করিলাই, তোমার মেয়ে জমিনের মধ্যে যদি তুমি বাবা টাকা সত্ত্বেও যদি জমিন দিনা করিলাই, কিয়ামতের দিন আল্লাহ তোমার দিনা করেন মা বাবা হইয়া। কিয়ামতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ কিয়ামতের দিন তোমার খাড়া করব। আর তোমার সন্তানকে দিনা করে বানাইয়া, দুইটা পাওরে হুট পাহাড়ের মতো বানাইয়া, লজ্জাস্থানকে হাতির হুড়ের মতো বানাইয়া, আল্লাহ কুত্তার মতো শিকল লাগাইয়া উন্দা করে টানি টানি জাহান্নাম দিব। আউযুবিল্লাহ। কিয়ামতের মানুষ কইবা আল্লাহ, এইটা তোর জানোয়ার তো জমিনে কোনোদিন দেখলাম না রে দয়াল, এইটা তোর নিমক হারাম ইনসান হল তো জমিনের মধ্যে কোনোদিন দেখি নাই। সমস্ত সৈয়দপুর শিলটুপি এরিয়ার মধ্যে ঘোরাফেরা করলাম, শিলচারটাও ঘোরাফেরা করলাম, এই জাতর জানোয়ার তো জমিনে কোনোদিন দেখি নাই। হঠাৎ করে এই জাতর জানোয়ার গুলা আপনি কোন জায়গা থেকে উপস্থাপন করলায়? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিবা, একে জমিন হাত দ্বারা দিনা করছে, অন্তর দ্বারা দিনা করছে, জবান দ্বারা দিনা করছে, প্র্যাকটিক্যাল কি জমিন দিনা করছে। এই জন্য আমি আল্লাহ তাআলা দিনা করে বানাইয়া, ওই হালত বানাইয়া আজকে তারে জাহান্নামে দিয়ার হুকুম। আউযুবিল্লাহ। এরা কি মা বাবা সচেতন হইতায়? তোমার ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে আপনি প্লাস পয়েন্ট হিসাবে তার অধিকার করতে, বাবা তুমি বালিগ হয়ে গেছো, তুমি বিয়া, তোমার বিয়া দিলাইতাম, তুমি বিয়া করতে যদি কইলে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে কিছু কিছু বাবা হলে বিয়া দেন না, কইন দেওয়া ও হুজুর কিলা বিয়া দিতাম, তারে কইবা তার ভাই খাড়া হইছো, তুমি অধিকার করিয়া কতদিন কি তাই আপনার ভাই খাড়া আসলো? জবাব দিন, তার ভাই হে খাড়া হইতো কতদিন আপনার ভাই লই আসলো? আল্লাহ তাআলা ভাও দিছে না? ইগান কইন কেন ওখান কইতে পারেন তুই মোহরের পয়সা নগদ জমা, মোহরের পয়সা নগদ জমা, ওখান বাবা কইতে ছেলে ফাউদি হারাওয়ার মাত আইন। এক দুই নম্বর, আপনারা মুরব্বী হল কিছু কিছু আছেন মাইন্ড করিও না, ফুয়াইতে মুরব্বী হকলের মা মরার পরে মুরব্বীরে বিয়া করতে দেন না, কইনি বুড়া বয়স আবার তার কুরঙ্গি দিল। বাবা তোমার বাপর যে খেদমত গুলা তোমার মায়ে করতে পারবা, এটা তুমি ভাবতাই না, তোমার বউয়ে ভাবতো না, তোমার বইনে ভাবতো না। এর লাগিয়া মুরব্বী হইল তার যদি দরকার পড়ে টান লাহানোলা বয়স্ক যদি 15 বছর হই গুড়া, বুঝছি নি গাই এখন কোন মুরব্বী হবে 15 বছর হইব তো গাই। ও একদিন ও অগাস্ট মাসের গফ করিয়া সেপ্টেম্বরের 30 তারিখ বিয়া করলো বেটায়, 45 বছরের ফুয়া ফুরি বিয়া করলো 18 বছরের, গার্জেনকে অধিকার করলাম, তুমি যে বিয়া করলে দেরে কি ফুয়ার লগে তোর ফুরি হয় না, এটা চাকরি পাইতে পাইতে লেট হয়, বেউকুফর উফতা গুবাই কুর চাকরি ভাইয়া যদি ফুয়াই কু বয়স্ক 45 হইয়া আসে, ফুরি কু 30 হইতে তার কত হইব? ফসবন না নি? এই বেটি পরকিয়া করতো না? বলেন এই বেটি পরকিয়া করবে না? এর লাগি চাচাবাত্তি দিয়ে খাম ঘটে, চাচাবাত্তি দিয়ে খাম ঘটে, মানি বাগনা খাম ঘটে। এর লাগিয়া এর লাগি নবীজির সুন্নত হইল, তুমি যুবক কম বয়সী হইতে বেটিকে বিয়া করতায়, কমাইয়া 5 বছর বয়স বছর বিয়া। নবীজি কয় বছর বেশি বিয়া করছে? 15 বছর। কয় বছর? আওয়াজ দিয়া কয় বছর? 15 বছর। তুমি যে কয় বছরের করো? 35 বছর তুকা কয় বছর খসনা একটা তুকা খসমা না, নতুবা তোমার বউয়ে পরকিয়া করবে, তুমি বুঝু হইতে না, আর পরকিয়া করিয়া দিনা যতক্ষণ করব সারা ডবল গুনাহ তোমার নামা আমল আল্লাহ দিবা। কোন আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, বলি কোন আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। আল্লাহ কি যুবক হল যারা আইনো আসো বিবাহ করছো না, ও এরারে আমি জাবিরে কইয়া দেয়া, বিয়া করতে সময় আটা ময়দা লাগু টুকাইছ না, ইকার টুকাইছ না, ওখানে দিছে যাবে লাউ তো লাগে, বলে ইয়ালে তো সেইটা টাউন লাগবে, একে কইব দেখলাই অমুকর বউ ঠিক আছে, ও বেড়া লাগাইছ। এই সমাজ ওলা কোটে না কোটে তো এর লাগিয়া সন্তানে খাবায় না খেলে। আমি মূল পয়েন্ট ও সালামাতি আর গিয়া মূল হইলে আপনারা মা আর বাবা, আপনারা মা বাবা ঠিক হয় সন্তান এমনি খাবাই, আমিও তোমার মা বাবা খাবাই, আপনি খাবাইতে না খেদমত করতে না হে করতো না, একদার লাগি আপনি মা বাবা বলা বলুন। প্রত্যেকজন গার্জেন তখন সচেতন, জমিন থেকে পরকিয়ায়, এই পরকিয়ার কারণে হাজার নারী জাতীয় খানতেন না, হাজারো ফোনিতে খানতেন, আমরা কাছে হাজারো ফোন আয় স্বামী ফালিয়া দেয় গিয়া আরেক বেটির লোকে দায় কিতার লাগি কইতাম নি খান বুঝা হবে না তো বইবা তো সারা বেটিনতে হারি লন কিতার লাগি নয়া কাপড় কিতার লাগি যে আপনারা কইছেন, আপনারা হেরে দামি দামি কাপড় লইয়া দেন না কিতার লাগি দেন একবার কইন, আপনারা আনসার দিন, মানে আমি আপনার থেকে আনসার চাই।
সুন্দর ইয়া কুটুম বাড়ি যেটা কুটুম বাড়ি ওর বাড়ি নানি বাড়ি না ইসলামের বিধান হইল তোমার বউরে তুমি যে হাড়ি কাপড় দিতে আমার পরিচিত উনটা নিমাজ করতে গিয়া কি ওর উনটা যাও না বিয়া খাইতে গেলে ঠিক যা আরে বাবা যা তার বাবা তো দিনা ইলার বাবা ও গফস এর লাগি আমার সৈয়দপুরের পরিচিতর খেদমত আরত সংসার ভাঙ্গে এখানে মূল পয়েন্টটাই যেন কইয়া দিয়ে এটা ওখানে সব ওয়াজ করতে না কারণ এক নম্বর আপনার বউরে যে কাপড় দিতা ওখান উদ্দেশ্য দিল তার জামাই খুশ করবার উদ্দেশ্য তাই নয়া কাপড় দিতা এই যে বউয়ে শরীয়তে কোন নয়া কাপড় লইয়া দেওরের সামনে যাওয়া যাইজ নাই নতুন কাপড় পিনতে সুন্দর সুন্দর দামি কাপড় লাগাইয়া তোমার বউরের সামনে যাওয়া যাইজ নাই তোমার সাসার গরো ভাইয়ের সামনে যাওয়া যাইজ নাই তোমার দেওরের সামনে যাওয়া তোমার লাগি যাইজ নাই তোমার বন্ধু বান্ধবের সামনে যাওয়া যাইজ নাই আলহামদুলিল্লাহ তুমি স্বামীওয়ালা নতুন প্যান্ট লাগাও ফাটা কৃষ্ণ প্যান্ট লাগাও জিন্সের প্যান্ট লাগাও যত দামি দামি কাপড় লাগাও না কেন ওই কাপড় লওয়ার উদ্দেশ্য থাকতো তোমার বউরে তুমি খুশ করতাই আর যদি কাপড় লাগানি দিলে উদ্দেশ্য থাকে হালি লইয়া শিলচার ঘুরিতাই তাহলে হালি লইয়া তুমি বেঙ্গলোর যাইবাই আর বেটি অন শান্তি বৌদি কিনা এটা গোটেন নানি হ্যাঁ বেটান এখন হালি লইয়া হে বুঝু হয় বিয়া করার বাটে কয় হ্যাঁ ইগো আনো আসলো আগে ওখান ইগান হয় না এর লাগিয়া স্বামী প্রথম নম্বরে ওখান পালন করিও বউরে যে নয়া কাপড় দিবাই আমার বলিতে যে নয়া কাপড় যেখান লইবাই যে তালো তোমার টানোর দাঁত যে তাতা বিন্দ ইটা তো এক বেটিয়ে কিতা বিন্দ তাই জানে সম্পূর্ণ উদ্দেশ্য থাকলো আমার সাবরে আমি রাদিয়া খুশি করতাম খারে ভাই আমার সাবরে আমার হাজবেন্ড আমার জামাই আমি তানে রাদিয়া খুশি করতাম ওখানে আমার উদ্দেশ্য থাকতো যখন এই কথাখান আমার বলির অন্তর থাকবো দিল থাকবো তখন নয়া কাপড় লাগিয়া ভাই সামনে গেলে ভাইয়ের মায়া কম লাগবো না বেশ লাগবো বেশ লাগবো আর যদি ভাইয়ের মায়া বেশ লাগে তার হালির ভাই চাইবনি আউরি বেটির তোর ভাই চাইবনি ভাই না ও হইল মূল কারণ আপনারা পরকিয়ার ছুটি কোনো দেন আপনি বিড়ি খাইয়া ফান খাইয়া গুটখা খাইয়া সিগারেট খাইয়া ঘুমতে লইয়া যাও বেটি তাহলে তার জায়গাতে এর লাগিয়া স্ত্রীর জারো যাইতে ডিজিটাল লইয়া যাইতে স্ট্যান্ড লাগাইতে দামি দামি আতর লাগাইতে খুশবুদার জিনিস লাগাইয়া বউর দ্বারা যাইও আকর্ষিত বউয়ে তোমার দেখার লগে লগে হইতো গোটা শৈপুরের উপরে যদি কোনো হ্যান্ডসাম যুবক থাকে তে আমার জামাই খালে হইতো আমার জামাই এই বেটি তোমার যদি শৈপুরের মধ্যে হ্যান্ডসাম বাঁচিলায় তাহলে ফুয়াবা উগি দিবনি না তুমি বাইয়াওয়ালা তুমি বইনেওয়ালা দামি খাবারওয়ালা সমাজও লাগাইও বইনে ওলা আটা ময়দা মুখো লাগাও কিচ্ছু নাই যত দামি ক্রিম লাগাও শরীয়তে জায়েজ করিয়া দিছে মুখো ক্রিম লাগাইতে জামাইর সামনে জামাইরে খুশ করবার লাগিয়া মুখ আতো মেহেন্দি লাগাইতে জামাই খুশ করবার লাগিয়া আতো খাস লাগাইতে জামাই খুশ করবার লাগিয়া নয়া কাপড় লাগাইতে জামাই খুশ করবার লাগিয়া যখন লাগাইয়া আমার ভাইয়ের সামনে তুমি যাই ভাই আর ভাইয়ে দেখতে দেখো ইয়া সুবহানাল্লাহ কেটরিনা কাইফুকে আমার ঘর ফিরায় যদি কাল হয় তে আর যাইবনি আর বেটি দাও আতো না কেন এর লাগি পরকিয়া প্রেম ও জায়গাত বাড়ে এর লাগি আমার বনিন আর ভাইয়ে ও জায়গা ওখানে আপনারা পয়লা বিশ্লেষণ বিবেচনা করিয়া বনিন তোরে ভাইয়ের তোরে নয়া কাপড় যারা ফিন দিবা উদ্দেশ্য স্বামীর টাকা দানি বউ খুশ করা আর বউর টাকা দানি জামাই খুশ করা ইনশাআল্লাহ আমার বইনে জীবনে তোমার আমানতের খেয়াল করতে না ইনশাআল্লাহ দূরে করিব ইনশাআল্লাহ এই ঢাকার ভাইয়েতে বেঙ্গলুর দিয়া রুজি করেন চেন্নাই রুজি করেন আর বউয়ে তার পয়সা দিয়া ফিল্টার মার্কেটিং করে আরেক পয়সা বইলা গোটের নারী সমাজ এটা তো আমানতের খেয়ানত আর এই আমানতের খেয়ানতের দায়িত্ব আপনি জামাই এর লাগিয়া ভাই ও জিনিস সিস্টেম করবা গরো হামানির বাদে বউরে সব সময় ওলা কইবা বই দে আমি তোমার বিয়া করছি 5000 টাকা হাড়ি দিছি তোমার খুশ করবার লাগিয়া তুমি ওখানটা লাগাইও ইকান ফিদিয়া হিগুর বাড়িতে বল লাগিয়া সব বুঝাইছেন এখন নম্বর 2 দুই জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার স্ত্রীরে তুমি মহব্বত করতায় তোমার বরগালের মধ্যে সর মারা যাইত না বেটির পেটের মধ্যে লাত মারা যাইত না বেটির পিঠির মধ্যে লাত মারা যাইত না বেটিরে যদি কোনো সময় মারতে হয় সিংলা দিয়া মারতায় আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন অযরিবুহুন্না তোমরা পিটো কিভাবে পিটিতে বেত্রাঘাত করতায় হাত দিয়া তাবর নাই হাত দিয়া বকশিন নাই লাত মারা নাই